আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিড। আজকে আমরা কথা বলবো পিআইডি কন্ট্রোলার নিয়ে। পিআইডি কন্ট্রোলার সাধারণত আমরা সবাই জানি যে পিআইডি কন্ট্রোলার ব্যবহার হয় টেম্পারেচার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এই সমস্ত কন্ট্রোলিংয়ের কাজে সাধারণত ব্যবহার হয় পিআইডি কন্ট্রোলার। আজকে আমি যে পিআইডি কন্ট্রোলারটি দেখাবো এটি আমি ব্যবহার করেছি প্রেশার কন্ট্রোলিংয়ের কাজে। যে আমার প্রেশার কন্ট্রোলিংয়ের কাজে এইটা ব্যবহার করা হয়েছে। মূলত এখানে আমি দেখাবো আজকে যে কিভাবে এই সেট পয়েন্ট কিভাবে চেঞ্জ করবেন এই পিআইডি কন্ট্রোলারটা, এবং এই পিআইডি কন্ট্রোলারটা কিভাবে কাজ করে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি যে কন্ট্রোলারটি নিয়ে কথা বলবো এই কন্ট্রোলারটি হচ্ছে যে আজভিলের একটি SDC 36 মডেলের একটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি যে উপরের যে সবুজ লেখা এটা হচ্ছে যে প্রেশার কত আছে এটা, আর এই যে নিচে যেটা লেখা আছে এটা হচ্ছে SP মানে সেট পয়েন্ট কত আছে, এটা হচ্ছে যে প্যারামিটার, তারপরে মোড, ডিসপ্লে, ইন্টার, এটা এরো বাটনগুলো, এটা হচ্ছে আপ ডাউন কি এবং এটা হচ্ছে সাইটের কি। তো দেখেন এটা মূলত চেঞ্জ করতে হলে আমার প্যারামিটারে চাপ দিয়ে ধরে রাখতে হবে, 3 সেকেন্ড ধরে রাখলে এরকম চলে আসবে যে আরেকটা চাপ দিলে এসপিতে চলে যাবে। পরে আমি ইন্টারে চাপ দিলে ভিতরে ঢুকে যাবে। ইন্টারে চাপ দিলে আরেকটা, দেখেন এখন ইন্টারে চাপ দিয়েছি কিন্তু এখন কিন্তু কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না। দেখেন কিন্তু এখন এটা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারে ডাবল প্রেস করতে হবে। ইন্টার একটা প্রেস করলাম আরেকটা প্রেস করতে হবে। এখন হইতেছে আমি চেঞ্জ করতে পারবো, এরো চিহ্ন দিয়ে এই যে একে নিয়ে আসলাম, এখন 0 করে দিচ্ছি ইন্টার। এখন দেখেন যে জিনিসটা হইলো সেটা হচ্ছে যে দেখেন এখন আমার বাল্বের আউটপুটটা কিন্তু চালু হয়ে গেছে, যে আউটপুট 10% খুলে গেছে, বাল্বের 10% খুলছে, যে সবুজ লাইটটা প্রত্যেকটা ঘর হচ্ছে 10% করে, এখানে 10টা ঘর আছে, কারণ 10% খুলে গেছে। দেখেন আমি আবার এটা একটু সেট পয়েন্টের সাথে এটা বেশি আছে তাই এটা খুলছে। এখন দেখেন সেট পয়েন্টটা আমি বাড়াই দিতেছি, যে সেট পয়েন্ট দেখেন ওকে ওকে 4, ওকে সেট পয়েন্ট 4 করে দিলাম। এই যে দেখেন এখন যেহেতু সেট পয়েন্টের চাইতে প্রেশার কম আছে তার কারণে বাল্বটা এখন বন্ধ অবস্থায় আছে, বাল্ব করে নাই, বাল্বটা বন্ধ অবস্থায় আছে। এই হচ্ছে আমাদের সেটিং। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, কারো কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।